আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শিউলি জাহান। লিখেছেন, আমরা ভার্জিনিয়ায় থাকি, আমাদের বাড়ি আছে নিউ ইয়র্কে। মাসে একবার যাওয়া হয় 5-6 দিনের জন্য। বাই রোডে 5 ঘন্টা বেশি সময় লাগে। 250 মাইলের বেশি দূরত্ব। আমার ধারণা ছিল যে আমি মুসাফির, তাই কসর পড়তাম। এক বোন বলল কসর হবে না, কারণ ওইটা আপনাদের বাড়ি, তো এখন পুরা নামাজ পড়ি। আমার প্রশ্ন হলো, বাড়িতে যাওয়ার পর অন্য কারো বাসায় যখন যাই বা বাড়ির বাইরে গেলে তখন কি কসর নামাজ পড়ব? বিষয়টি বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার বাড়িতে গেলে কসর করবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। এখন বাড়ির আশেপাশে কোথাও যদি বেড়াতে যান, সেখানেও কসর করবেন না, যেহেতু আপনি বাড়ির কাছে আছেন। কিন্তু বাড়ি থেকে যদি অন্য শহরে যান, তাহলে আপনি মুসাফির। বাড়ি থেকে এমন দূরত্বে গিয়েছেন যে অন্য একটা ভিন্ন শহর, তাহলে আপনি মুসাফির। যেমন আপনি বাড়ি থেকে 30 কিলোমিটার 40 কিলোমিটার বাইরে আরেকটা শহরে গিয়েছেন, আরেকটা জায়গায় গিয়েছেন, তাহলে আপনি সেখানে কসর করতে পারবেন, যেহেতু আপনি সেখানে সফর অবস্থায় আছেন। কিন্তু ভার্জিনিয়া থেকে ওনার বাড়ি যে 250 মাইল, যাতায়াতের পথে কি কসর করতে পারবেন? হ্যাঁ, যাতায়াতের সর্বাবস্থায় যতক্ষণ পর্যন্ত তিনি বাহরে অথবা গাড়িতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত তিনি মুসাফির। তাহলে উনি যাতায়াতের পথে কসর করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ পটিয়া, চট্টগ্রাম থেকে। লিখেছেন, হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকদের মৃত্যুতে আত্মার শান্তি কামনা করা ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো যাবে কি? হিন্দুদের আত্মার শান্তি কামনা করা জায়েজ নেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নেই। প্রশ্নই আসে না কোনো মুশরিকের জন্য আপনি মাগফিরাতের দোয়া করতে পারবেন। ইমানদার ব্যক্তি কোনো তাদের জন্য জায়েজ নেই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে, এটা নিষিদ্ধ, হারাম হবে। কিন্তু আপনি যদি প্রতিবেশী হয় অথবা পরিচিত ব্যক্তি হয়, কাছের হয়তো কলিগ হয়, শিক্ষক হয়, মারা গিয়েছে, তার পরিবারকে সহমর্মিতা জানাতে পারবেন, তাদের শোকে অংশগ্রহণ করে সমবেদনা জ্ঞাপন করতে পারবেন। এগুলো জায়েজ, এগুলো সামাজিক যে বিষয়গুলো আছে সেগুলো করতে কোনো বাধা নেই। কিন্তু মাগফিরাতের জন্য দোয়া করা হারাম। জি, এখানে একটু বোঝার বিষয় আছে, যারা অন্য ধর্মাবলম্বী, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জি, মুসলমানও তো মৃত্যুর পর সে তার আমল ভোগ করবে। এখন যারা অন্য ধর্মাবলম্বী তারা তো মৃত্যুর পরে তাদের আমল ভোগ করবেন, তো মৃত্যুর আগে জীবিত অবস্থায় কি তাদের জন্য হেদায়েতের দোয়া করা যাবে? না, সেটা সবার জন্য হেদায়েতের দোয়া, সেটা তো জীবিত অবস্থায় করা যাবে। হিন্দু নয়, এটা সকলের জন্য হেদায়েতের দোয়া, তো সকলের জন্য কমন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে 2জন স্থানীয় মসজিদে ইমামের সাথে পরামর্শ করে ছেলের নাম আশহাদ আহমেদ আদিল এবং মেয়ের নাম আলিয়া আহমেদ আদিবা রেখেছি। তারা যথাক্রমে 5ম ও 1ম শ্রেণীতে পড়ে। এখন ফেসবুক, ইউটিউবে বিভিন্ন আলেম ওলামাদের বক্তব্য শুনে মনে হচ্ছে
তাদের নামে শাব্দিক ও অর্থগত ভুল আছে, দয়া করে সমাধান জানালে উপকৃত হব। না, আপনার এই নামের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কোনো সমস্যা নেই, নাম রাখা জায়েজ। জি, আমরা জানলাম আপনার এই নামের সমস্যা নয়, এই নাম নিয়ে আপনার ছেলেমেয়েরা চলতে পারবে, জীবনযাপন করতে পারবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নূর আলম। লিখেছেন, আমি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করি। আমার বাবার মৃত্যুর পরে আমি মনে মনে নিয়ত করি যে কোম্পানির ঘোষিত টার্গেট পূরণ করার মাধ্যমে আমি যদি অ্যাওয়ার্ড পাই তাহলে এই টাকার সাথে আরও টাকা দিয়ে আমি বাবার জন্য উমরা পালন করব। আমি অ্যাওয়ার্ড পেয়েছি এবং উমরার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একটি টিভি প্রোগ্রামে শুনলাম আগে নিজের উমরা করতে হবে, পরে নিয়ত করা উমরা করতে হবে। আমার প্রশ্ন হলো, এখন আমি কি করব? আগে আমার নিজের জন্য উমরা করব না বাবার জন্য নিয়ত করা উমরা পালন করব? আমার জন্য হজ ফরজ হয়নি, জানালে উপকৃত হব। প্রথমে আপনি গিয়ে আপনার উমরা করুন, আপনার পক্ষ থেকে উমরা নিয়ত করে আপনি প্রথমে যাবেন, আপনি উমরা করবেন। উমরা করার পরে তারপরে আপনি আপনার বাবার পক্ষ থেকে উমরা করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ফরিদ আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয় ঝিনাইদহ কুষ্টিয়া থেকে। লিখেছেন, কোরআনে বর্ণিত জান্নাতে হুরগণ, পৃথিবীর যেসব নারী জান্নাতে যাবে তারাই কি হবেন, নাকি আল্লাহ নতুন করে হুর প্রেরণ করবেন জান্নাতে? হাদিসে পড়েছি একজন জান্নাতি পুরুষ ৭২ জন হুর পাবেন। সেই হুর পৃথিবীরই নাকি আল্লাহ প্রবর্তিত নতুনভাবে প্রেরণ করবেন? না, পৃথিবীর কোনো নারী মানুষদের মধ্যে থেকে কোনো হুর নয়। হুরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, পৃথক সৃষ্টি, জান্নাতে সৃষ্টি করেছেন, ভিন্ন সৃষ্টি আল্লাহ তাআলার। জি, এরপর জানতে চেয়েছেন, আল্লাহ কি নতুন করে হুর প্রেরণ করবেন জান্নাতে? হাদিসে পড়েছি একজন জান্নাতি পুরুষ নতুন করেন, এটা তো সৃষ্টি করা আছে, ওখানে আছে, ওখানে আছে। এটা আপনি বললেন, প্রথমেই বলে দিয়েছেন এটা ওখানকার সৃষ্টি, পৃথিবীর কেউ না, আলাদা সৃষ্টি। তো এরপরে উনি যেভাবে প্রশ্নটা এগিয়ে নিয়েছেন সেটা হলো, উনি হাদিসে পড়েছেন জান্নাতি পুরুষ ৭২ জন হুর পাবেন, সেই হুর পৃথিবীর নাকি আল্লাহ প্রবর্তিত নতুনভাবে প্রেরণ করবেন? একই কথাই তো, এক কথাকে মানে আবার, কিন্তু আবার জান্নাতে পৃথিবীর প্রশ্নই আসে না। পুরুষ ৭২ জন হুর পাবেন, এই সংখ্যাটা কি ঠিক আছে? ৭২ ব্যাপারে যে হাদিস রয়েছে এটি সহিহ। জি, সেটা কি সকলের জন্য না একটু সুনির্দিষ্ট ব্যক্তির জন্য একটি দীর্ঘ বক্তব্য রয়েছে? জি, আরও জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী যদি উভয়ে জান্নাতি হয় তাহলে ওই জান্নাতি স্ত্রী ওই স্বামীর জন্য হুর হবে? না, স্ত্রী তো স্ত্রী হবে, স্ত্রী হুর হবে না। তো হুর তো ভিন্ন, আল্লাহ তাআলা একটা সৃষ্টি, তারা জান্নাতে স্ত্রী। জি, হুর হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভিন্ন সৃষ্টি। নারী জগৎ থেকে আল্লাহ তাআলা জান্নাতে এদেরকে আলাদা সৃষ্টি করবেন, তারা কি সেবার কাজ করবেন, যারা মানে জান্নাতের বিভিন্ন কাজে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিবেন। আর স্ত্রী তো মানে সে তো মানে দুনিয়ার যে স্ত্রী রয়েছেন তিনি তো মানুষ, তিনি তো জান্নাতে তিনি নিয়ামত পাবেন, তিনিও হুর পাবেন, যাদেরকে তার কাজে ব্যবহার করতে পারবেন। জি, আরও লিখেছেন, স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী যদি জাহান্নামী হয়, জান্নাতি স্ত্রী কি অন্য পুরুষের হুর হবেন? প্রশ্নে আসে না, হুর তো আলাদা জিনিস। প্রশ্নগুলি অপ্রয়োজনীয়। আপনারা তো জ্ঞান চর্চা করছেন, মানে এটা অন্য প্রকারের জ্ঞানটা একটু পরিসর বাড়িয়ে প্রশ্ন করলে আমরা সবাই আরো ভালোভাবে উপকৃত হতে পারবো। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো একটি ইমেল পাঠিয়েছেন মারাইসুল হায়দার। প্রশ্ন করেছেন, হাদিসে আছে পবিত্র কোরআনের আয়াত সংখ্যার সমান জান্নাতের স্তর। আল্লাহ বলবেন কোরআনে আয়াত পড়ো, উপরে ওঠো। প্রশ্ন হচ্ছে, কোরআন মুখস্থ পড়তে হবে নাকি দেখে দেখে পড়তে হবে? প্রথম কথা হচ্ছে হাদিসে এসেছে পবিত্র কোরআনের আয়াতের সংখ্যা জান্নাতের স্তরে, কথা শুদ্ধ নয়। দ্বিতীয় কথা হচ্ছে জান্নাতে যাদেরকে মর্যাদা দেওয়া হবে কোরআনে কারীমের আয়াতের সংখ্যা অনুযায়ী, তারা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করবেন মুখস্থ করে। ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের হাফেজকে বলা হবে ইকরা, তুমি তেলাওয়াত করো, ওয়ারতাকি, এবং উপরে উঠো। কোরআনে কারীমের মুসহাফ জান্নাতের মধ্যে মানুষের হাতে তুলে ধরা হবে না, কারণ কোরআনের মুসহাফ তো দুনিয়াতে রয়ে গিয়েছে, দুনিয়াতেই থেকে যাবে। সুতরাং যাদের কোরআন হিফজ রয়েছে তারাই মূলত সেই মর্যাদাটুকু পাবে।
যাদের হেফজ নেই তারা কিয়ামতের দিন এই মর্যাদা পাবে না। এই জন্য কোরআন হিফজ করাটা, আল্লাহর কালাম হিফজ করাটা অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। আল্লাহ তার কাছে এটা সবচেয়ে মর্যাদার বিষয়। এই পৃথিবীতে একটি বিষয়ই পৃথিবীবাসীর কাছে সমস্ত পৃথিবীর সব কিছুর চেয়ে অনেক বেশি মূল্যবান। যেমন গোটা মাখলুকাতের উপর আল্লাহ তাআলার মর্যাদা, ঠিক আল্লাহর কালামের মর্যাদা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপর আল্লাহর কালামের কোরআনের মর্যাদা এত বেশি। এক কথাই বুঝে গিয়েছেন যে এটি কত শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব বহন করে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন সাকিব সামি, লিখেছেন, অন্তরে এবং মস্তিষ্কে কুধারণা কেন তৈরি হয়, এটা থেকে মুক্তির উপায় কি? এভাবেই প্রশ্ন করেছেন, অন্তরে এবং মস্তিষ্কে কুধারণা কেন তৈরি হয়। কুধারণার বিষয়টি মূলত মস্তিষ্কের সাথে জড়িত নয়, এটা অন্তরের সাথে জড়িত। যেহেতু অন্তরে শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান বিভিন্নভাবে অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানের মধ্যে এক শয়তান আছে, তার নাম হচ্ছে খান্নাস। তার নাম বলতে এখানে তার বৈশিষ্ট্য, মূলত তার বৈশিষ্ট্য হচ্ছে খান্নাস। খান্নাস এর কাজ হচ্ছে একটাই, সেটা হলো সে মানুষের অন্তরে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে থাকে। কারণ তার কাজ হচ্ছে মানুষদেরকে মানে বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা, মানুষদেরকে তার গোলাম বানানো, তার প্রবৃত্তি, তার বক্তব্যের, তার কথার অনুসারী করা। সুতরাং সে তার কাজ তো করবেই, তার ডিউটি সে করবেই। সে এসে অন্তরের মধ্যে এই ধরনের মানুষকে তো বিভ্রান্ত করবেই, কুমন্ত্রণা দিবেই, কুধারণা দিবেই অন্তরের মধ্যে। তো এই যে কুধারণাটুকু অন্তরের মধ্যে আসে, এর কারণ হচ্ছে অনেক, মানে এটা মানে এত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এক নম্বর হচ্ছে, মানুষ যখন গুনার কাজে নিজেকে লিপ্ত করে তখন মানুষের উপরে শয়তানের একটা তাসাল্লুত, মানে শয়তানের মানে ক্ষমতা এসে যায়, একটা প্রভাব শয়তান এসে যায়, শয়তান একটা ক্ষমতা পেয়ে যায়। তখন শয়তান তাকে দিয়ে নেক্সট কর্মসূচিতে যায়। কারণ একটা কর্মসূচি থাকে, খারাপ পথে এগোতে থাকে, হ্যাঁ, একটা কর্মসূচি পালন করিয়েছে, তো তখন মনে করে যে এ মনে হয় আমারই বন্ধু, মানে সাইজ আদম সন্তানের, কিন্তু বন্ধু হচ্ছে কি জিন শয়তানের। সুতরাং শয়তান লাআনাতুল্লাহি আলাইহি এই জায়গায় সে তাকে দিয়ে এই ধরনের কাজ নেক্সট প্রোগ্রামে চলে যায়, তখন সেখানে তাকে কুমন্ত্রণা দিয়ে নেক্সট প্রোগ্রামে নিয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যখন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল গাফলাতু আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে গাফলা মানে অমনোযোগী হয়ে যাওয়া, আল্লাহর জিকির থেকে বিস্মৃত হয়ে যাওয়া, এটাও শয়তান এই খুঁজে যে কোন সময়, মানে খুঁজতেছে যে কোন সময় এই একটু চান্স দিতে পাওয়া যায় এর কাছ থেকে। এই জন্য সত্যিকার ইমানদার ব্যক্তিগণ, যারা সত্যিকার আল্লাহ তাআলা বান্দা রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে সর্বক্ষণ অন্তরে নিয়ে আসবে। মানে আল্লাহর জিকির থেকে কোনোভাবে তাদের জিহ্বা সিক্ত থাকবে, কোনোভাবেই জিকির থেকে কী হবে না, আলাদা থাকবে না। তো এই ক্ষেত্রে শয়তান যখনই কোনো গাফলা, কোনো ধরনের অমনোযোগিতা দেখে, কোনো কারণে শয়তান আস্তে করে এসে ঢুকে যায়, ঢুকে গিয়ে শয়তান এই কাজটি আল্লাহর বান্দাকে দিয়ে মানে কুমন্ত্রণা দিয়ে আল্লাহর বান্দাকে এই কাজে লাগায়। তৃতীয় নম্বর হচ্ছে, যখন কোনো আল্লাহর বান্দা নিজে মানে এমন কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে যে কাজটুকু মূলত শয়তানের মানে আগমনকে তার জন্য সহজ করে, যেমন কারো মানে প্রতি রাগান্বিত হয়ে যাওয়া, কারো প্রতি মানে বিদ্বেষ দেখানো, কারোর সাথে মানে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাওয়া, মানে তখন গীবত করা, এই কাজগুলো যে মানে এই যে ঝগড়া বিবাদ এগুলোতে লিপ্ত হয়ে যাওয়া, এগুলো শয়তানের স্কোপ মানুষের উপর কী করে তৈরি করে দেয়। শয়তান চান্স নেই এগুলো থেকে, তখন শয়তান এসে, কারণ এগুলো মানুষকে ক্ষতি করে বেশি, শয়তান এসে তখন তাকে এখানে কুমন্ত্রণা দেয় এবং চেষ্টা করে যে, কারণ এই যে এমনিতেই তো মানুষকে হত্যা করে না, এমনিতেই মানুষকে মানে মানুষের উপর ছড়াও হয় না, মারামারি করে মানে একজন আরেকজনকে আহত করে না,
এখানে এসে শয়তান আসার স্কোপ তৈরি করে শয়তান, তারপরে দূর থেকে শয়তান এসে বিভ্রান্ত করে, এখানে এসে তাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে শয়তান তাকে খারাপ কাজে লিপ্ত করে, কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে লিপ্ত করে। আরেকটি কাজ হচ্ছে যেটা, সেটা হলো যখনই বান্দা কোনো ইবাদতকে যেভাবে পালন করার কথা ছিল, যেভাবে ইবাদতটি করার কথা ছিল সেভাবে ইবাদত না করে প্রবৃত্তির অনুসরণ করে ইবাদত করে, তখন শয়তান মানে ওই ইবাদতটাকে শয়তান তার ইবাদত হিসেবে মানে তার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এই জন্য ইবাদতের মধ্যে যখন সুন্নাহের অনুসরণ থাকবে না, ইবাদতের মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে এই তরিকা থাকবে না, তখন সেখানে শয়তানের জন্যই শয়তান মনে করে যে এই ইবাদতটাকে আমি আমার পক্ষে নেওয়ার মানে আমার ইবাদত হিসেবে নিয়ে যাওয়ার একটা সুযোগ এসে গিয়েছে, কারণ এখানে শয়তানের স্কোপ এসে যায়। ফলে এই জন্য বান্দাদের উচিত হচ্ছে প্রত্যেকটি ইবাদত যখন আদায় করবে, যেমন সালাত আদায় করতেছে, সালাতের মধ্যে উজু করেনি, তখন এটা শয়তান, এটা এই সালাত শয়তান দখল করে নিয়েছে। এই সালাতটা পুরাটাই বলে শয়তান, নামাজটা হচ্ছে না, নামাজ তো হচ্ছে না, এই ইবাদত তো হচ্ছে না, আসলে ইবাদতের মূল জায়গা নষ্ট করে দিয়েছে। তখন শয়তান এসে এই ইবাদতের মধ্যে দেখবেন ইবাদতকে বিনষ্ট করতেছে। সালাতে দাঁড়িয়েছে কিন্তু সালাতের মূল রকম অন্যতম প্রাণ হচ্ছে খুদু, খুশু এবং খুদু, একেবারেই বিনয়ের সাথে বিনম্রভাবে সালাত আদায় করা। দেখা গেল যে কোনো ধরনের বিনম্রতা নেই, তখন শয়তান আসতে এসে তাকে অন্য কাজে লাগিয়ে দেয়। তখন দেখবে যে সে সালাতের মধ্যে হয়তো আঙ্গুল খুলতেছে, আঙ্গুল পিটাচ্ছে, এটা কি বলা হয় জানি আঙ্গুল ফুটাচ্ছে ইত্যাদি ইত্যাদি, বাজারের হিসাব খুঁজতে। এবার ফলে শয়তান এই সমস্ত স্কোপগুলো গ্রহণ করে থাকে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে যে যেখানে শয়তান স্কোপ নিবে সেখান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। বাঁচার অন্যতম একটি পদ্ধতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান থেকে বাঁচার জন্য অনেকগুলো ইস্তেআজা শিক্ষা দিয়েছেন, সেগুলো শিখে নিতে হবে, সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা একটা ইস্তেআজা। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা একটা ইস্তেআজা। আরও এই ধরনের ইস্তেআজা বহু আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেগুলো শিখে নিতে হবে। কোনো ব্যক্তি যখন এটা অনুভব করবেন, উপলব্ধির মধ্যে আসবে যে শয়তান মনে হচ্ছে যেন এখানে একটা স্কোপ নেওয়ার চেষ্টা করছে, তখন সাথে সাথে তিনি এই বিষয়গুলো ইস্তেআজা করবেন। ইস্তেআজা করলে শয়তান অবশ্যই আস্তে করে হটে যাবে অথবা দূরে সরে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রাশেদুল হাসান শ্রীমঙ্গল মৌলভী বাজার থেকে। লিখেছেন, আমার জিজ্ঞাসা হচ্ছে, বিভিন্ন সময় সহিহ হাদিস হতে আমরা জানতে পারি, যেমন সূরা ইখলাস তেলাওয়াত করা আর এক কোরআন খতম করা সমান ফজিলত, অমুক কাজটি করা হজব্রত পালন করার সমান, অমুক নফল রোজা রাখা সারা বছরের রোজা রাখার সমান সওয়াব। এ ধরনের উদ্ধৃতি থেকে কি বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই, অথবা শর্টকাট পথ অবলম্বন করার সুযোগ তৈরি হচ্ছে না? দয়া করে ইসলামের দৃষ্টিতে এগুলোর ব্যাখ্যা জানাবেন। পরিশেষে আপনাদের নেক হায়াতের জন্য দোয়া চাইছি। ধন্যবাদ আপনাকে। প্রশ্নে যাচ্ছি। ধন্যবাদ এই ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন এবং প্রশ্নের শেষে এসে আপনি আমাদের নেক হায়াতের জন্য দোয়া করেছেন, এটি সবচেয়ে ভালো কাজ করেছেন। আল্লাহ তাআলা কবুল করুন আপনার এই দোয়াকে। বাকি আপনি যে প্রশ্নটি করেছেন, এটা প্রশ্নের মধ্যে বিভ্রান্তির কিছুই নেই, কারণ এখানে এমন কোনো চোরাই রাস্তা দেখানো হচ্ছে না যে চোরাই রাস্তা দিয়ে আপনি পাস পেয়ে যাবেন। এই ফজিলতের বিষয়গুলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মূলত আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণরূপে আনুগত্য করবে। আল্লাহর বিধান বাদ দিয়ে চোরাই পথে শুধুমাত্র মানে ফরজ সিয়াম পালন করবে না রমাদান মাসের, তিনি শুধুমাত্র আশুরার একদিনের সিয়াম পালন করে, আশুরার একদিনের সিয়াম পালন করে পুরো বছরের সিয়াম পেয়ে গেছেন। এই ধরনের বক্তব্য এইখান থেকে বোঝা যায় না। এই জন্য এই যে বক্তব্যগুলো হাদিসের, এই বক্তব্যগুলো আহলুল ইলম কি বলে, সত্যিকার যাদের কাছে ইলম আছে তারা কি বলেন, এগুলো এটা জেনে নিতে হবে। এটা কোনো চোরাই রাস্তা নয়। আগে তো ফরজ আমল করতে হবে, ফরজ ইবাদত না করলে নফলের সওয়াব করতে হবে। অবশ্যই মানে এই বোনাসটুকু ওই ব্যক্তির জন্য যে বোনাসের জন্য উপযুক্ত,
যে বোনাসের জন্য কি উপযুক্ত। বোনাস তো তো ওই ব্যক্তির ফরজ জন্য না। ইবাদত বাদ দিয়ে বোনাস পাওয়া যাবে? প্রশ্নে আসে না। এই বোনাস যার নেই মানে সে এই বোনাস পাবে না। মানে ফরজ ইবাদত যার নেই, সুতরাং ফরজ ওয়াজিব যেগুলো বাধ্যতামূলক সেগুলো যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তিনি তার এই বোনাসটুকু বোনাস আশা করতে পারবে কিন্তু বোনাস পাবে না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি উপলব্ধি করার মতো প্রশ্ন। ইসলামে অনেক সহজ বিষয় আছে, অনেক ফজিলতের বিষয় আছে, যেটা ডক্টর সাইফুল্লাহর ভাষায় বোনাস। স্পষ্ট করে আজকে আমরা জানলাম যে মুসলিম হিসেবে, বান্দা হিসেবে তো আগে আমাদের ফরজ ইবাদতগুলো করতে হবে। ফরজ ইবাদতে যদি আমরা গাফেল থাকি, ফরজ ইবাদতে যদি আমরা মনোযোগ না দেই, তাহলে নফল ইবাদতের ফজিলত আমরা কোত্থেকে পাবো? এই বিষয়টি আজকে স্পষ্ট করা হয়েছে। আসুন এই স্পষ্ট পথেই আমরা চলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।